সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আলেম উলামাদের পেছনে সবাই মুরা থাকতে চাই, আলেম উলামাদের পেছনে সবাই মুরা থাকতে চাই। ভয় নাই আমাদের, আমাদের সাথে আছে প্রভুর সহায়। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা। সংসদে আইন চাই নবীর পরে আর বলেন, সংসদে আইন চাই নবীর পরে আর কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আইন হতেই হবে এবার আর সংসদে আইন চাই, আইন হতেই হবে এবার আর সংসদে আইন চাই। কাদিয়ানি কাফের মুসলিম দেশে মোরা আইন চাই। ওরা হয়তো বলবে কাদিয়ানীদের কাফের ঘোষণার দরকার কি? আমরা বলি হিন্দুদের কাফের ঘোষণার কথা তো আমরা বলি না, খ্রিস্টানদের কাফের ঘোষণার কথাও তো আমরা বলি না, বৌদ্ধকে কাফের ঘোষণার কথাও তো আমরা বলি না। কেন বলি না? হিন্দুরা তাদের নিজস্ব পরিচয়ে ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের নিজেদের পরিচয়ে ধর্ম পালন করে, বৌদ্ধরা তাদের নিজেদের পরিচয়ে ধর্ম পালন করে। কিন্তু কাদিয়ানীরা বড় ধোঁকাবাজ, মুসলমানের পরিচয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম লালন করে। নবীকে শেষ নবী মানে না, নিজেদের মুসলমান দাবি করে। তাদের ইবাদত গাহকে মসজিদ বলে চালায়া দেয়, তাদের বাক্যকে কালিমা বলে চালায়া দেয়। তারা মুসলমানদের লেবাসে, মুসলমানদের পোশাকে, মুসলমানদের আশাকে, মুসলমানের পরিভাষাগুলো ব্যবহার করে মুসলমানদের ধোঁকা দেয় বলেই আমরা দাবি করি তারা নিজেদের পরিচয়ে তাদের ধর্ম পালন করবে। আমাদের কোনো আপত্তি নাই, মুসলমান পরিচয়ে ভ্রান্ত মতবাদ পালন করার অধিকার তাদের নাই। আমরা বলি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। অতএব কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার পক্ষে যারা থাকবে আগামী নির্বাচনে আমরা তাদের পক্ষেই থাকবো। কথা বলা ঠিক কিনা? কথা পরিষ্কার পরিষ্কার করবেন। নেতা আসলে পরে সবগুলো মোবাইল খারাপ করে ভিডিও করে জিগাইবেন, এমপি সাহেব আপনি যে প্রার্থী ভোট চাইতে আসছেন, ক্ষমতায় গিয়া সংসদে গিয়া কাদিয়ানি কাফের এই কথা বলতে পারবেন কিনা মোবাইলে ভিডিও চালু করবেন। যদি এনিয়ে বিনিয়ে কথা কয়, মুরসা মুরসি করে, বুঝবেন ভেতরে পাতলা পায়খানার ঝামেলা আছে, বাটপার, এই বাটপারে আমরা ভোট দেব না। যারা স্পষ্ট করবে হ্যাঁ যদি আমরা সংসদে যেতে পারি, যদি আমি যেতে পারি, তাহলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য সংসদে উচ্চ কণ্ঠে কথা বলবো, জোর গলায় কথা বলবো, শেষ নবীর পক্ষে কথা বলবো, খতমে নবুয়তের পক্ষে কথা বলবো। এতে আমার সংসদ সদস্য পদ যাই যাবে, আমাকে বহিষ্কার করবে, করুক। বেঈমান নাফরমানরা আমাকে আগুনে পড়িয়ে দেবে, জেলখানায় বন্দী করে দেবে, আমাকে একেবারে ধ্বংস করার ষড়যন্ত্র করবে। তারপরেও আমি সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করব। এই কথা যে বলতে পারবে, রেকর্ড করবেন, ভিডিও করবেন, তার পক্ষেই ভোটের ক্ষমতা নিয়া, ভোটের লড়াই নিয়া, যুদ্ধ নিয়া তার পক্ষে দাঁড়ায় যাবে। শর্ত হইলে মোবাইলটা চালু রাখবেন। এমনিতে সিপাই সাপাই আপনারা কইব, আমি গেলেও কমু, বাকি মোবাইলের সামনে কইতে পারতাম না। তার মানে বাটপার। কথা কয় না? কাদিয়ানীদের সাথে আপোষ করা যাবে? এত বড় ভ্রান্ত মতবাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই, ছয় নয় করার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মোহরে নবুয়ত, খতমে নবুয়ত রক্ষার আন্দোলনে জানে মালে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আরে আসলে সত্যিকার অর্থেই মানেন আর না মানেন, বুঝেন আর না বুঝেন, নির্বাচনী দখল বড় খারাপ। অনেক আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সময় যখন ওয়ার্ক করেছি, তো একদিন আমি মাথা ঘুরে পড়ে গেছি। মানে নির্বাচন খুব করার মতো না করতে পারলে যদুমধু নির্বাচন করে তো লাভ নাই। 2022-এ নৌকার জোয়ার, এই সময়ে নির্বাচন করেছি, নৌকার থেকে 2600 ভোট বেশি পেয়েছি। করার মতো করা লাগবে, তো মাঠে খুব বেশি সময় দেওয়ার জন্য
8 দলীয় আসন সমঝোতায়ও আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 5 রিক্সা মার্কার পক্ষে এখনো পর্যন্ত আছে। বাকিটা হয়তো আগামীকাল আমরা পরিষ্কার হয়ে যাব যদি আল্লাহ কবুল করেন। তো নির্বাচনকে করার মতোই করব। সব মাহফিল ক্যান্সেল করে দিতেছি, যে আর মাহফিল করব না। নির্বাচনে লড়াই যুদ্ধ হবে, সংসদে যাব, এমপি হয়ে পরে আসবো ইনশাআল্লাহ। কপালে না থাকলে তো কিছু করার নাই, চেষ্টা তো করণ যায়। কপালে কি আছে না আছে জানেন কে? কথা কয় না। কপালে কি আছে না আছে জানেন কে? আমাদের উসমান হাদি এমপি হইতে চাইছিল। বড় নেতা জিজ্ঞাসা করছে, এমপি হইবা, তুমি কি কোনো সময় মেম্বার হইছো? ঠাট্টা করছে, ট্রল করছে। তো আল্লাহ তাআলা চিন্তা করেন, এই ছেলেটা এমপি হইতে চাইছে, আল্লাহ তারে বাদশা বানিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন না। বাদশা বানিয়ে দিছে, বাদশা। সব দলের সব মানুষের অন্তরে তার প্রতি মায়া, মহাব্বত আর ভালোবাসা ঢুকাই দিছে। হাদিসে আসছে, আল্লাহ যখন কোনো মানুষকে পছন্দ করে, আল্লাহ যখন কোনো মানুষকে মহাব্বত করে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের জানাইয়া দেন, ফেরেশতারা এলান করে দেয়, আল্লাহর কুদরতে মানুষের অন্তরে তার মায়ার মহাব্বত ঢুকাইয়া দেয়। পৃথিবীতে বাংলাদেশে এর চেয়ে বড় জানাজার কখনো হয় নাই। প্রায় 10 লাখের উপরে মানুষ জমা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য বুঝবে জানাজার মাঠে। ওসমান হাদির জানাজায় এত মানুষ হওয়ার কারণ কি? সে ইনসানিয়াতের পক্ষে কথা বলছে, ইনসাফের পক্ষে কথা বলছে। পরিবারটা আলেম পরিবার, দিনদার পরিবার, নিজেও হাফেজ কোরআন, পড়েছেও মাদ্রাসার ভেতরে, দাখিল আলিম কইরা এরপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তার ভেতরে কোরআনের আলোই আলোকিত ছিল, কোরআনের সোহবত ছিল। হাদিস পড়তে খুব পরিষ্কার, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তার তিলাওয়াত সহিহ ছিল, হাদিস সহিহ ছিল। কোরআনের আলো থাকার কারণে, কোরআন ওয়ালা হওয়ার কারণেই আল্লাহ তাকে এত বড় বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, তোমরা দেখবা কোরআনওয়ালা আর দুনিয়াওয়ালার মধ্যে পার্থক্য হলো জানাজার মাঠে। দুনিয়াওয়ালার জানাজার মাঠে মানুষ নেই। 13টা গুলি খাইছে, 13 জন মুসল্লি পাইছে না। জাতির পিতা 13টা গুলি খাইছে, 13 জন মুসল্লি পাইছে না। ওসমান হাদি একটা গুলি খাইছে, 10 লাখের উপরে মানুষ পাইছে। সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরে লালন করতে হবে মানবতা প্রতিষ্ঠাই, ইনসাফ প্রতিষ্ঠাই। প্রত্যেকেই আমরা সকলে হাদি হতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর রাস্তায় আমরা কেউ জুলুম করব না, নিজেরা জালেম হব না, নিজেরা কারো উপর অত্যাচার করব না, আইন নিজের হাতে তুলব না, মোবিকৃষিও করব না। আমরা এলুপথের জাতটার উপর আক্রমণ উঠাইয়া দেব না। যদি দুষ্কৃতিকারী পাওয়া যায়, দুষ্ট পাওয়া যায়, নষ্ট সন্ত্রাস পাওয়া যায়, ধৈরা পুলিশের কাছে দিয়ে দেব। নিজেরা মারতে যাব না, পিটাইতে যাব না। এটা আরেক প্রকার অন্যায়। এমন অন্যায়ও এদেশে যেন খুব একটা চালু না থাকে, আমরা সজাগ থাকবো। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। মাদ্রাসাকে কবুল করেন, আসাতিজে কারামদের কবুল করেন, আপনাদের কবুল করেন, যুবকদেরকে ইসলাম বিজয়ে, দিন বিজয়ে কবুল মঞ্জুর করেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই সবার কাছে, দোয়া চাই সবার কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেরাত দেন, গজল, একটা গজল দেন, হুজুর চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।